আর সময় মানে কি বলো টি, তাহলে কি হচ্ছে LT ইনভার্স 1। কি হচ্ছে LT ইনভার্স 1। তাহলে আমরা তাৎক্ষণিক বেগ সম্পর্কে জানলাম। শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজ আমরা পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 2 অর্থাৎ গতি চ্যাপ্টারের লেকচার 3-তে যাব। নিশ্চয়ই তোমরা লেকচার 1, 2 তোমরা ক্লাস 2টা করেছো। যারা করো নাই তোমরা দেখো যে আমাদের ISC অর্থাৎ আই স্কুল অ্যান্ড কলেজের তোমার যে ফেসবুক পেজ আছে এবং তোমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে কি তোমাদের দেওয়া আছে। তো তোমরা অবশ্যই 1, 2 লেকচার 2টা করবে, তারপরে তোমরা 3-তে যাবে। তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি চ্যাপ্টার 2 এর লেকচার 3-তে, ঠিক আছে? তাহলে আমরা কি কি শিখবো আগে একটু আমরা বলে নিই, ঠিক আছে? তাহলে আমরা পড়বো হচ্ছে আমরা তাৎক্ষণিক বেগ, আগেও বলেছিলাম, আমরা আবার একটু আলোচনা করব তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, তারপর আলোচনা করব গতিসূত্র, তারপর আলোচনা করব হচ্ছে গতিসূত্রের প্রতিপাদন, পরন্ত বস্তুর সূত্রের প্রতিপাদন, নিক্ষিপ্ত বস্তুর সূত্রের প্রতিপাদন এবং গাণিতিক সমস্যাবলী। তাহলে প্রথমে আমরা বলি, তোমরা সবাই জানো, তারপর আমি একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে কি বলো তাৎক্ষণিক বেগ, তৎক্ষণাৎ বেগ। তৎক্ষণাৎ, তাৎক্ষণিক মানে কি বলো তৎক্ষণাৎ, অর্থাৎ সময়ের ব্যবধান কেমন বলো শূন্যের কাছাকাছি। তার মানে কি বলো সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, তার মানে টেন্স টু জিরো, যেটাকে আমরা বলছি সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কি হবে বলো, যে কোনো মুহূর্তে বস্তুর সরণের পরিবর্তনের হার, যে কোনো মুহূর্তে বস্তুর সরণের পরিবর্তনের হার, সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলছি আমরা বেগ, সেটাকে আমরা বলছি তাৎক্ষণিক বেগ। কেমন বেগ? তাৎক্ষণিক বেগ। তাহলে তাৎক্ষণিক বেগ, তুমি জানো বেগ হচ্ছে কি বলো ভেক্টর রাশি, ঠিক আছে? তাহলে তার উপরে কি দিচ্ছি বলো একটা আমরা ভেক্টর, আমরা কি করছি যখন বার দেই তখন আমরা কি বুঝি বলো, যখন বার দেই তখন আমরা বুঝি গড় বেগ, তাই না? যখন বার দেই তখন কি বুঝি বলো গড় বেগ। তাহলে এটাকে আমরা কি বলে থাকি? এটাকে বলে থাকি আমরা গড় বেগ, ঠিক আছে? আর যখন বলি তাৎক্ষণিক বেগ তখন শুধু ভেক্টর ভি দিয়ে লিখি। ভি ইজ ইকুয়াল টু খুব কম সময়ে, খুব কম সময়ের ব্যবধান, এটাকে আমরা ডিটি বলি। আর খুব কম সময়ে তোমার সরণ, এটাকে কি বলি বলো ডিএস বলি। তাহলে এখন কি হবে বলো ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এস। তার মানে কি বলো, তার মানে হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে যে সরণের পরিবর্তনের হার, সেটাকে বলছি আমরা তাৎক্ষণিক বেগ। তাহলে এখন তাৎক্ষণিক বেগ মানে কি বলো একটা নির্দিষ্ট মুহূর্তে, তার নির্দিষ্ট মুহূর্তে যখন বেগ, বেগ মানে কি বলো একটা ভেক্টর রাশি, তার মানে তার মানও থাকবে, আবার কি হবে বলো দিকও হবে। কি থাকবে বলো? মানও থাকবে, আবার কি বলো দিকও থাকবে। আর তাৎক্ষণিক বেগ যখন, তখন আমরা একক কি বলছি? বেগ। বেগের একক তোমরা সবাই জানো, সরণের একক কি বলো মিটার, আর হচ্ছে সময়ের একক কি বলো সেকেন্ড। তাহলে এককটা দাঁড়াচ্ছে মিটার পার সেকেন্ড। আর মাত্রা কি হবে? মাত্রাও তোমরা জানো, সরণের মাত্রা কি আছে বলো, সরণ মানে সরণের মান মানে হচ্ছে দূরত্ব, তার মানে এল দিয়ে প্রকাশ করে থাকি। আর সময় মানে কি বলো টি, তাহলে কি হচ্ছে LT ইনভার্স 1। কি হচ্ছে LT ইনভার্স 1। তাহলে আমরা তাৎক্ষণিক বেগ সম্পর্কে জানলাম। এখন আমি একটা কাজে চলে যাই, আমি এর পরের কথায় চলে যাই, তাৎক্ষণিক ত্বরণ, তৎক্ষণাৎ ত্বরণ। তাৎক্ষণিক মানে কি বলো তৎক্ষণাৎ, ত্বরণ মানে কি বলো বেগের পরিবর্তনের হার। এক কথায় ত্বরণ মানে কি বলো বেগের পরিবর্তনের হার, সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। তাৎক্ষণিক যখন বলবো, তৎক্ষণাৎ যখন বলবো, তখন আমরা কি বলবো যে তোমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে, সময়ের ব্যবধান যদি খুব ছোট হয়, শূন্য হয়, শূন্যের কাছাকাছি হয়, শূন্যের কাছাকাছি হয়, তাহলে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কি হবে? বেগের পরিবর্তনের হারকে যে কোনো মুহূর্তে, কেমন, অর্থাৎ সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলবো? তাৎক্ষণিক ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলবো? তাৎক্ষণিক ত্বরণ। ত্বরণ একটা কি রাশি? ভেক্টর রাশি। তাই ত্বরণকে আমরা অ্যাক্সিলারেশন এ দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে? বেগের পরিবর্তনের হার। তাহলে আমি যদি বেগের পরিবর্তনকে বলি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বেগের পরিবর্তন, সেটা কি বলো ডিভি। ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে তাহলে কি বলো ডিটি। তাহলে এ ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ভি। তার মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের ব্যবধানটা কত? সেটা হচ্ছে ডিটি। আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র বেগের পরিবর্তন সেটা হচ্ছে ডিভি। তাহলে কি হচ্ছে বলো? বেগের পরিবর্তনের হার ভেক্টর এ ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ভি। বেগের পরিবর্তনের হার কি হবে? ভেক্টর এ ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ভি। একক কি হবে? আমরা দেখছি একক কি হবে, বেগের একক কি বলো মিটার পার সেকেন্ড।
তুমি জানো বেগের একক কি বলো মিটার পার সেকেন্ড, আর হচ্ছে সময়ের একক কি বলো সেকেন্ড, তবে কি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাত্রা কি হবে আমরা একটু দেখি, মাত্রা কি হবে, মাত্রা হবে এখান থেকে আমরা লিখে ফেলি মিটার, মিটার মানে কি বলো, তার মানে হচ্ছে সরণের মান বা দূরত্ব এল, আর হচ্ছে কি বলো সেকেন্ড সময়, তাহলে কি বলো টি ইনভার্স টু, তাহলে এল টি ইনভার্স টু। ক্লিয়ার? তাহলে আমরা এর আগেও পড়েছি, আবার একটু ঝালাই করে নিলাম যাতে আমাদের মনে থাকে। এবার আমরা কি বলছি, গতিসূত্র কি, আমরা ছোট্ট একটা কথা বলি যে গতিসূত্র, আমরা গতিসূত্র পড়ছি, তাহলে গতিসূত্রটা কি, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ মোশন, কেমন, তাহলে সমতরণ যুক্ত, প্রথমেই বলা আছে খেয়াল করো সমতরণ, ত্বরণটা কেমন বলো সমান ইউনিফর্ম, ত্বরণ চেঞ্জ হবে না, ত্বরণ ধ্রুবক, কেমন কনস্ট্যান্ট, তাহলে সমতরণের জন্য আমরা বলছি বেগ সময় দূরত্ব ত্বরণের মধ্যে যে সম্পর্কগুলো সেগুলোকে আমরা বলেছি কি বলো গতিসূত্র, সেগুলোকে আমরা বলছি গতিসূত্র। তাহলে এই গতিসূত্র আমরা এখানে 3টা গতিসূত্র প্রমাণ করব। নাম্বার 1 হচ্ছে তোমরা জানো যে নাম্বার ওয়ান আমরা প্রমাণ করব ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। নাম্বার 2 আমরা প্রমাণ করব এস ইজ ইকুয়াল টু, নাম্বার 2 প্রমাণ করব এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। নাম্বার 3 আমরা প্রমাণ করব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস। এবং আমি আরও একটা গুরুত্বপূর্ণ সূত্র তোমাদের আমি প্রতিপাদন করে দেখাবো, আমি একটু লিখে রাখি তাহলে তোমার জন্য সুবিধা হয়, কেমন, এসটিটিএইচ, আমি যদি বলি 10th সেকেন্ডে, 10ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে তোমাদের এটা যদিও বইয়ে নেই কিন্তু ম্যাথ করতে গেলে কাজে লাগবে, যার জন্য আমি আগে থেকে লিখে রাখি নাই, আমি কি করছি বলো তোমাদের এটা প্রুফ করে দেখাবো, কেমন। তাহলে এই 4টা সূত্রই বেসিক্যালি তোমার কি লাগবে বলো, ম্যাথ করতে কাজে লাগবে, কেমন, এই 4টা সূত্রই লাগবে। তাহলে আমরা কি শিখেছি বলো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, আর হচ্ছে এসটিটিএইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। ক্লিয়ার? এবার আমি একটু প্রথম সূত্রের প্রমাণে চলে যাই, কেমন, আমি কি করি বলো প্রথম সূত্রের প্রমাণে চলে যাই। তাহলে প্রথম সূত্রের প্রমাণে যখন আমি যাচ্ছি একটু খেয়াল করি, আমি তোমাকে একটা ছবি এঁকে দেখাই তাহলে মনে হয় ভালো হবে, তোমার বুঝতে সুবিধা হবে। সবাই দেখো এটা হচ্ছে একটা রাস্তা, কেমন, তাহলে এখানে এই রোডের উপরে একটা গাড়ি আছে, এটা একটা কি বলো, এটা হচ্ছে একটা গাড়ি, আদিবেগ আছে কত বলো ইউ, ইউ হচ্ছে কি বলো আদিবেগ। এই গাড়িটা চলছে এ ত্বরণ নিয়ে এবং গাড়ির সরণ হলো কত বলো এস, সময় লেগেছে কত বলো টি, এবং গাড়িটা কোথায় চলে গেল বলো এখানে চলে গেল, তখন তার শেষ বেগ হলো কত ভি। তাহলে আমি কথাটা কি বলছিলাম যে গাড়ির আদিবেগ হচ্ছে ইউ, কেমন, আর গাড়িটা এ ত্বরণে চলছে, গাড়িটা কত সরণ হলো বা কত দূরত্ব অতিক্রম করলো, কত এস দূরত্ব অতিক্রম করলো, আর কত সময় টি সময়ে, এবং শেষ বেগ কত হলো, শেষ বেগ হলো ভি। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো টি সময়ে বেগের পরিবর্তন, টি সময়ে বেগের পরিবর্তন, টি সময়ে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন কত হলো দেখো ভি মাইনাস ইউ, শেষ বেগ মাইনাস আদিবেগ। আমি আবারও বলছি ইউ দিয়ে আমি কি বোঝাচ্ছি, শেষ বেগ আদিবেগ বুঝাচ্ছি, ভি দিয়ে আমি শেষ বেগ বুঝাচ্ছি। অতএব একক সময়ে বেগের পরিবর্তন কত হবে ভি মাইনাস ইউ বাই টি। একক সময় যে বেগের পরিবর্তন সেটাকে আমরা কি বলি, আমরা বলি বেগের পরিবর্তনের হার, সেটাকে আমরা কি বলি, আমরা বলি বেগের পরিবর্তনের হার। আর বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি ত্বরণ। তাহলে ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, সংজ্ঞা থেকে ত্বরণ এ ইজ ইকুয়াল টু কি বলো ভি মাইনাস ইউ বাই টি, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেয়ারফোর আমি লিখতে পারি ভি মাইনাস ইউ, আমরা কি করছি ক্রস মাল্টিপ্লিকেশন করছি, ইজ ইকুয়াল টু এটি, দেয়ারফোর ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমি আরেকবার বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো, আরেকবার বলছি আমরা, একটু মনোযোগ দিয়ে শুনছি আমরা, ঠিক আছে? দেখো এবার আমি যে কথাটা বললাম যে তোমার ত্বরণের সংজ্ঞা থেকে আমরা জানি এ ইজ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়,
বেগের পরিবর্তন বাই সময়, তার মানে বেগের পরিবর্তনের হার। দেখো এখানে লেখা আছে একক সময় বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, আমরা সেই কথাই বলেছি, ত্বরণ এ ইজ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়। তার মানে কি বলো, বেগের পরিবর্তন কত, ভি মাইনাস ইউ, আর সময় কত বলো, টি। তার মানে আমি কি পেয়ে গেলাম, বেগের পরিবর্তনের হার। আর বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলছি, ত্বরণ বলছি। তাহলে এ ইজ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময় ভি মাইনাস ইউ বাই টি। আমি এখন ক্রস মাল্টিপ্লিকেশন করে কি পেলাম, দেয়ারফর ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি। তবে আমি কি লিখতে পারি বলো, সাইড চেঞ্জ করে দেই, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমি কি পেয়ে গেলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ক্লিয়ার? তাহলে আমরা এই প্রথম সূত্রটা পেয়ে গেলাম। আমি কি পেয়ে গেলাম, দেখো প্রথম সূত্রটা পেয়ে গেলাম। এবার আমি এখান থেকে তোমাকে একটা গ্রাফ দেখাতে চাই। ঠিক আছে, আমি একটা গ্রাফ দেখাতে চাই। ক্লিয়ার? দেখো আমি যদি এক্স অক্ষে সময় নেই, এক্স অক্ষে যদি সময় নেই, আর ওয়াই অক্ষে যদি বেগ নেই, ওয়াই অক্ষে যদি কি নেই, বেগ নেই। তুমি জানো ভি ইজ ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি। দেখো এটা হচ্ছে ভি হচ্ছে কি বলো, কোন অক্ষে নিয়েছি বলো, ওয়াই অক্ষে, তাই ভি না লিখে আমি কি লিখবো বলো, ওয়াই। ইউ হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটাকে আমরা কি লিখলাম বলো, ধ্রুবকটাকে লিখলাম সি, কনস্ট্যান্ট ধ্রুবক সি। এ মানে কি বলো, ত্বরণ, আমরা বলছি এটা কার জন্য বলো, সমত্বরণ গতির জন্য, ত্বরণটা কি বলো, ধ্রুবক। তাহলে এ হচ্ছে ধ্রুবক, সেই ধ্রুবকের নাম দিলাম আমরা কি বলো, এম। আর এক্স অক্ষে কি নিয়েছি বলো, টি। তাহলে এক্স অক্ষে টি নিলে ইকুয়েশনটা কেমন হলো, ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস এম এক্স। তাহলে দেখো এই ইকুয়েশনের জন্য ভি ভার্সাস টি গ্রাফটা কেমন হবে, সরল রেখা হবে কিন্তু মূল বিন্দুগামী হবে না। সরল রেখা হবে কিন্তু কি হবে না, মূল বিন্দুগামী হবে না। ক্লিয়ার? এবার দেখো আমি যদি বলি একটি বস্তু স্থির অবস্থান থেকে চলতে শুরু করলো, কি করলো, স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে চলতে শুরু করছে, স্থির অবস্থান থেকে চলতে শুরু করলো, চলতে শুরু করলো। তাহলে স্থির অবস্থান থেকে যদি চলতে শুরু করে তার মানে কি বলে, আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু হবে জিরো, আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু হবে জিরো। তাহলে ইউ যদি জিরো হয় তবে ভি ইজ ইকুয়াল টু কত হবে, ভি ইজ ইকুয়াল টু হবে এটি, ভি ইজ ইকুয়াল টু কত হবে, এটি। তাহলে এ হচ্ছে কি বলো, ধ্রুবক, এ হচ্ছে কি বলো, ধ্রুবক। তাহলে আমি যদি এখন গ্রাফটা এরকম করছি, এক্স অক্ষে আমি সময় নিচ্ছি আর ওয়াই অক্ষে আমি বেগ নিচ্ছি, তাহলে আমরা কি লিখতে পারি বলো, আমরা লিখতে পারি ভি মানে কি বলো, বেগ কোন অক্ষে নিয়েছি বলো, ওয়াই অক্ষে। এ মানে ত্বরণ, ত্বরণটা ধ্রুবক, তার মানে কি বলো, আমরা এই ধ্রুবকটাকে এম ধরেছি। আর এক্স অক্ষে টি নিয়েছি, টি এর পরিবর্তে কি লিখলাম বলো, এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হলো বলো, এম এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। তার মানে একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে চলতে শুরু করে তখন বেগ বনাম সময় লেখচিত্রটা কেমন হলো, বেগ বনাম সময় লেখচিত্রটা হলো মূল বিন্দুগামী সরল রেখা। কারণ কি বলো, যখন টি এর মান হচ্ছে জিরো তখন এ ইন্টু জিরো তার মানে ভি জিরো, তার মানে টি জিরো হলে ভিও জিরো হয়। কিন্তু এখানে দেখো টি যদি জিরো হয়, টি যদি জিরো বসা, ভি ইজ ইকুয়াল টু ইউ, আদিবেগ থাকে, যার জন্য এইটুকু হচ্ছে কি বলো, আদিবেগ। তাহলে আমরা একটু মনে রাখি, যদি আমি বলি একটা বস্তু আদিবেগ ইউ আদিবেগ থেকে শুরু করেছে তখন ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তখন ইকুয়েশনটা কি হবে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আর তখন আমরা কি বলছি, এটা হবে সরল রেখা তবে মূল বিন্দুগামী নয়। কিন্তু যখন একটা বস্তু স্থির অবস্থান থেকে চলতে শুরু করবে তখন ইউ ইজ ইকুয়াল টু জিরো, আর তখন কি হবে, তখন হচ্ছে তোমার এটা হবে হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। কোন সমীকরণের সমতুল্য, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, তখন হবে মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে আমরা যেন একটু মাথায় রাখি, কেমন, এই যে দেখো ভি ইজ ইকুয়াল টু এটি যখন হবে আর হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি যখন হবে, গ্রাফ দুটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার আমরা একটু চলে যাচ্ছি পরের স্লাইডে যাই, আমরা একটু দেখো আমরা দ্বিতীয় সূত্র প্রমাণ করব। তাহলে দ্বিতীয় সূত্র যখন আমি প্রমাণ করতে যাচ্ছি তো তোমাকে আমি একটু বুঝাই, আগে ব্যাপারটা একটু বুঝি। আমরা এখানে
একটা ধরো একটা বস্তু কি করছে বলো, চলছে, এটা একটা বস্তু, এখান থেকে এখানে আসলো, আদিবেগ কত ছিল ইউ, শেষ বেগ কত বলো ভি। আদিবেগ ইউ আর শেষ বেগ যদি ভি হয় তবে গড় বেগ কত হবে, গড় বেগ হবে ভেক্টর ভি, দেখো ভি বার ইজ ইকুয়াল টু গড় বেগ বার দিয়েছি আমি, ভি বার ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, ভি বার ইজ ইকুয়াল টু কত হবে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। দেখো বাবা ভি ইজ ইকুয়াল টু তুমি জানো ইউ প্লাস এটি, ভি এর পরিবর্তে লিখে ফেলো ইউ প্লাস এটি, তাহলে ইউ প্লাস ভি আর ভি এর ভ্যালু বসিয়েছি কি বলো, ভি এর ভ্যালু আমি এটা বসিয়েছি ইউ প্লাস এটি, ঠিক আছে, ভি এর ভ্যালু কি বসিয়েছি বলো ইউ প্লাস এটি, ঠিক আছে। তাহলে এই যে এখান থেকে এখানে যেতে সময় লেগেছে কত টি, তার সরণ হয়েছে কত বলো এস, আর কত ত্বরণে চলছে এ ত্বরণে চলছে, এ ত্বরণে চলছে। তো তাই যদি হয় তবে আমরা কি করি, আমরা জানি এখানে এটাকে একটু আমি রিঅ্যারেঞ্জ করে লিখছি, ভেক্টর দেখো ভি বার ইজ ইকুয়াল টু ভি বার গড় বেগ বোঝানোর জন্য কি করছি ভি বার দিয়েছি, ভি বার ইজ ইকুয়াল টু ইউ আর ইউ যোগ করলে কত বলো 2 ইউ, 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে বলো ইউ, আর এটিকে 2 দিয়ে ভাগ করছি কত হলো হাফ এটি, কত হচ্ছে হাফ এটি। আবার বলছি ইউ আর ইউ যোগ করছি 2 ইউ ডিভাইডেড বাই 2 মানে ইউ, আর এটিকে 2 দিয়ে ভাগ করছি তবে কি হচ্ছে বলো হাফ এটি। তাহলে আমরা কি বলতে পারি, তোমরা তো সবাই জানো ভি বার ইজ ইকুয়াল টু গড় বেগ ইজ ইকুয়াল টু এস বাই টি, যার জন্য আমরা কি লিখেছি বলো এস ইজ ইকুয়াল টু ভি বার টি, এস ইজ ইকুয়াল টু ভিটি, ঠিক আছে। এখন ভি এর ভ্যালুটা বসিয়ে দেই, ভি কত ছিল ইউ প্লাস এটি হাফ এটি, ভি বার কত ছিল গড় বেগ কত ছিল ইউ প্লাস হাফ এটি, ভি বারের ভ্যালু বসিয়ে দেই ইউ প্লাস হাফ এটি। এবার আমি টিটাকে এই যে টি ছিল টিটাকে গুণ করে আমি ভিতরে ঢুকিয়ে দেই, তাহলে কি হচ্ছে বলো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমি এই ফর্মুলাটাই জানতে চাচ্ছিলাম, তাই না, আমি এই ফর্মুলাটাই জানতে চাচ্ছিলাম, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কী হলো বলো, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ক্লিয়ার, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ইকুয়েশনটা আমাকে মুখস্থ রাখতে হবে, কেমন, এখানে ইউকে কি বলছিলাম আদিবেগ, একে কি বলছিলাম সমতরণ, টিকে কি বলছিলাম সময়, আর এস হচ্ছে কি বলো অতিক্রান্ত দূরত্ব। ক্লিয়ার, তবে আমি তোমাকে একটু বুঝাই, খেয়াল করো, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। একটু মনোযোগ দিয়ে দেখো, আমি যদি কি করি বলো, এক্স অক্ষে সময় নেই, সময়টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, এক্স অক্ষে সময় নিলাম আর ওয়াই অক্ষে আমি কি নিলাম বলো এস নিলাম। দেখো তবে ইকুয়েশনটা কেমন হচ্ছে, এস নিয়েছি ওয়াই অক্ষে, তাহলে এস না লিখে লিখবো ওয়াই, ইউ মানে কি বলো আদিবেগ, এটা একটা কি বলো ধ্রুবক, কেমন, এটা কনস্ট্যান্ট, তাই এটাকে আমরা কি লিখলাম বলো বি, এই ইউ ধ্রুবক, একে বললাম কি বলো বি, আর এক্স অক্ষে কি নিয়েছি বলো টি, তাহলে কি হচ্ছে বলো বি এক্স। হাফ একটা ধ্রুবক এবং সমতরণ গতি, কেমন গতি সমতরণ গতি, ত্বরণ ধ্রুবক, তাহলে হাফ এবং এ দুইটাই ধ্রুবক, তাহলে হাফ এটাও কি বলো ধ্রুবক, এই ধ্রুবকটাকে নিয়েছি কি বলো সি, আর এক্স অক্ষে কি নিয়েছি বলো টি, তাহলে এটা কেমন হলো ওয়াই ইজ ইকুয়াল টু বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু কত বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার। যখনই এরকমটা হবে খেয়াল করো, ওয়াই ইজ ইকুয়াল টু বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, স্কোয়ার আছে কি আছে বলো স্কোয়ার আছে, তখনই মনে রাখবা এই গ্রাফটা কেমন হবে প্যারাবোলা, কেমন হবে বলো প্যারাবোলা পরাবৃত্ত, কেমন হবে প্যারাবোলা বা পরাবৃত্ত। তাহলে তোমাকে বলতে পারে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অথবা একটা বস্তু ইউ আদিবেগে চলছে এবং সমতরণে চলছে, এস বনাম টি লেখচিত্র কেমন হবে, তাহলে এস বনাম টি লেখচিত্রটা এরকম হবে। ক্লিয়ার, এবার দেখো তো, আমি যদি বলি আদিবেগ জিরো, আমি কি বলছি বলো আদিবেগ জিরো, আমি বলছি আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু জিরো, তার মানে স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে, স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে, তবে এস ইজ ইকুয়াল টু কত হলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইজ ইকুয়াল টু কত হলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখন আদিবেগ যদি জিরো হয় তাহলে জিরো ইন্টু টি প্লাস কত হচ্ছে হাফ এ টি স্কোয়ার, তাহলে এস ইজ ইকুয়াল টু কত হলো, এস ইজ ইকুয়াল টু হলো হাফ এ টি স্কোয়ার, হাফ একটা ধ্রুবক আর হচ্ছে এও হচ্ছে একটা ধ্রুবক, হাফ এ দুইটাই ধ্রুবক, এ হচ্ছে সমতরণ, তাহলে দুইটাই যদি ধ্রুবক হয় তাহলে এস ইজ ইকুয়াল টু ধ্রুবক
ধ্রুবকটাকে আমরা কি নিয়েছি নাম সি, কনস্ট্যান্ট সি নিয়েছি। আর হচ্ছে আমি কি করলাম বলো, আমি এখানে যদি এভাবে লিখি এস ইজ ইকুয়াল টু সি ইন্টু, আমি একটু ঠিক করে নেই লেখাটা, আমরা একটু ঠিক করে নেই, ঠিক আছে। আমরা বললাম এস ইজ ইকুয়াল টু, দেখো এস ইজ ইকুয়াল টু, তবে আমরা কি লিখতে পারি বলো, সি কত আছে বলো, টি স্কোয়ার। কারণ হাফ এবং এ দুইটাই ধ্রুবক, সমতরণে চলছে, তাই এ ধ্রুবক, হাফ তো নিজেই ধ্রুবক, তাহলে এস ইজ ইকুয়াল টু সিটি স্কোয়ার। কেমন? তাহলে এই যে এস ইজ ইকুয়াল টু সিটি স্কোয়ার, তাহলে আমি যদি একটা গ্রাফ প্লট করি, যে আমি কি করলাম, এক্স অক্ষে নিয়েছি টি এবং ওয়াই অক্ষে নিয়েছি কি, ওয়াই অক্ষে নিয়েছি এস, ওয়াই অক্ষে কি নিয়েছি বলো, এস নিয়েছি। তবে এটা কোন সমীকরণের সমতুল্য, এস এর পরিবর্তে হচ্ছে ওয়াই, ঠিক আছে, সি, আর এস এর টি এর পরিবর্তে কত বলো, এক্স, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত বলো, সি এক্স স্কোয়ার। ইকুয়েশনে কি আছে বলো, এক্স স্কোয়ার, তাহলে কেমন হবে, প্যারাবোলা হবে। ক্লিয়ার? কেমন হলো, প্যারাবোলা হলো। তাহলে আমরা আবারও একটু মনে করি, আমরা যে কথাগুলো বলছিলাম, আমি বলছিলাম হচ্ছে তোমাকে, যখন আমি ইকুয়েশনটা লিখবো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তখন আমি কি বলছি, তখন আমি বলছি এস বনাম টি লেখো, চিত্রটা কেমন হবে, প্যারাবোলা। ঠিক একইভাবে বা পরাবৃত্ত, যখন আমি বলছি আদিবেগে চলছে, আদিবেগে চলছে মানে ইউ ইজ ইকুয়াল টু জিরো, তখন ইউ জিরো বসালে ইকুয়েশনটা দ্বারা এস ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, তার মানে কি বলো, ওয়াই ইজ ইকুয়াল টু সি এক্স স্কোয়ার, তার মানে স্কোয়ার থাকলেই আমি মনে রাখবো প্যারাবোলা। তবে তুমি যদি এইটুকু মনে রাখো, তবে ভুল হওয়ার সম্ভাবনা আর নেই। কেমন? তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। ক্লিয়ার? এবার আমরা কি করছি বলো, তৃতীয় সূত্র প্রতিপাদন করতে চলে যাচ্ছি। তুমি জানো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, একটু মনোযোগ দিয়ে দেখো, ভি ইজ ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি। তাহলে ইউ প্লাস এটি যদি হয়, আমি উভয় পক্ষকে স্কোয়ার করে দিলাম, তবে কি হচ্ছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমি ডান পক্ষকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙাই, তাহলে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কি হচ্ছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি, এ কত ইউ, বি কত এটি, প্লাস বি স্কোয়ার কত এটি হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার টি স্কোয়ার। এবার আমি একটু কমন নিয়ে নিচ্ছি এই দুইটা টার্ম থেকে, এই দুইটা টার্ম থেকে আমি কি কমন নিচ্ছি, 2a নিচ্ছি। তাহলে 2a যদি নেই, 2a নিলাম, তাহলে কত থাকে ইউটি, আর হচ্ছে এখানে 2 নাই, যার জন্য কত হবে হাফ, এ কমন নিয়েছিলাম, এখানে এ স্কোয়ার, তাহলে একটা এ থাকলো, তাহলে কি হচ্ছে এটি স্কোয়ার। তবে আমি কি পেলাম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইসে কমন নিয়ে ভিতরে হলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর তুমি তো জানোই, একটু আগে শিখেছো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে কত এস, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পড়েছি ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী পড়েছি আমরা, ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস। ক্লিয়ার? তবে আমরা এই ফর্মুলাটা অবশ্যই আমরা একটু মুখস্থ রাখবো, ঠিক আছে, সে আগের মতো মুখস্থ রাখবো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস। ঠিক আছে, এখন একটা বস্তু যদি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে, একটা বস্তু যদি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে, তবে ইউ ইজ ইকুয়াল টু কত হবে, জিরো, আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু কত হবে, জিরো, তখন হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ যেহেতু জিরো, তাহলে কত হচ্ছে বলো, টুয়াইস এস, 2 এবং এ দুইটাই হচ্ছে কি বলো, কনস্ট্যান্ট, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু এস। আমরা এভাবে লিখতে পারি, ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল, তুমি জানো কনস্ট্যান্ট ধ্রুবক উঠে গেলে প্রপোর্শনাল আসে, সমানুপাতিক আসে, তাই না, তাহলে সমানুপাতিক চিহ্ন দিলাম, সাথে কি আছে বলো, এস। আমি এটাকে এভাবে লিখতে পারি, উভয় পক্ষকে রুট করে লিখতে পারি, ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ এস, ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ এস। একটু মনোযোগ দাও, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস এস, তাহলে কি হয় বলো, 2 এবং এ দুইটাই হচ্ছে ধ্রুবক, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এস। ঠিক আছে, কারণ নতুন ধ্রুবকটার নাম দিলাম কি বলো, সি কনস্ট্যান্ট, তাহলে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস, দেয়ারফর ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ এস। তবে এবার দেখো, আমরা আবার কি বলছি, একটু আগে আমরা জেনেছি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আদিবেগ যদি জিরো হয়,
তবে কি হবে বলো, ইউ ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে বলো, এস ইজ ইকুয়াল টু কত হবে বলো, হাফ এটি স্কোয়ার। এস ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো, হাফ এটি স্কোয়ার। তাহলে এস ইজ ইকুয়াল টু হাফ এবং এ, হাফও ধ্রুবক এও ধ্রুবক, তাহলে হাফ এটা ধ্রুবক কনস্ট্যান্ট সি। তাহলে কি হচ্ছে বলো, এস ইজ ইকুয়াল টু হচ্ছে সিটি স্কোয়ার। তার মানে কি বলো, এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। কি হচ্ছে বলো, এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। আমি একটু আবার দেখি, তুমি জানো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। যদি আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0 হয় তবে ভি ইজ ইকুয়াল টু 0 প্লাস এটি। তার মানে কি বলো, ভি ইজ ইকুয়াল টু এটি। বস্তুটা সমত্বরণে চলছে, তাহলে ত্বরণটা ধ্রুবক, এটা ধ্রুবক, তাহলে ধ্রুবক বলে কনস্ট্যান্ট বলে আমি কি লিখেছি বলো, সি লিখেছি। ধ্রুবক বলে কনস্ট্যান্ট বলে আমি কি লিখেছি, সি লিখেছি। তবে আমরা শিখলাম ভি ইজ প্রপোর্শনাল টু টি। আমি তোমাদেরকে এমসিকিউর জন্য, কিসের জন্য, এমসিকিউর জন্য, ক্লাস করো এমসিকিউ মাস্টার হয়ে যাবে, সব পারবে এমসিকিউ, কেমন, ম্যাথের মাস্টার হয়ে যাবে। তাহলে আমরা কি বলছি, আমরা বললাম যে তোমরা এখানে এমসিকিউতে কোশ্চেন আসে, একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতরণে চলছে, স্থির অবস্থান থেকে সমতরণে চলছে, কেমন। নাম্বার 1-এ তোমাকে বললো কি বলো, বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে। বেগ সময়ের বা শেষ বেগ সরণের শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের, কেমন, শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে। শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের এসের বর্গমূলের সমানুপাতিক। তোমাকে বলল দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, স্কোয়ার বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। তোমাকে বলল শেষ বেগ সময়ের সমানুপাতিক। তার মানে কি বলো, এই তিনটাই সঠিক। তারপর তোমাকে বলবে কোনটি সঠিক, 1 2 না 1 3 না 2 3 নাকি 1 2 3। তাহলে আমাদের এটা 2 মার্কসের জন্য আসতে পারে, যে একটা বস্তু যদি কি করে, একটা বস্তু স্থির অবস্থা থেকে চলতে শুরু করে এবং সমতরণে চলে, তবে দেখাও যে বেগ এবং সময় পরস্পরের সমানুপাতিক। তবে আমরা কি করব বলো, এটা দিয়ে দিব। যদি বলে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, তবে আমরা এটা লিখে দিব। যদি বলে শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, তবে এটা লিখে দিব। ক্লিয়ার। তাহলে আমরা দেখো 2 মার্কসের কোশ্চেন এবং এমসিকিউ আমরা এখান থেকে আলোচনা করলাম, ছোটোখাটো যে কোশ্চেনগুলো আসে আমরা আলোচনা করেছি। এবার আমরা একটা কাজে চলে যাই। তোমরা জানো আমি তোমাকে বলেছি এটা তোমাদের বইয়ে নেই, কিন্তু এটা খুব লাগে, কেমন, খুব 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 লাগে। একটু মনোযোগ দিয়ে শুনছি আমরা। তোমার এই ফর্মুলাটা খুব 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 কাজে লাগে, কেমন, খুব 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 কাজে লাগে। তুমি এখান থেকে চলতে শুরু করলে তুমি কোথায় গিয়েছো, সি বিন্দুতে, ঠিক আছে। তুমি এ থেকে সিতে যেতে তুমি কত দূরত্ব অতিক্রম করেছো বলো, এস দূরত্ব অতিক্রম করেছো কত সময়ে, টি সময়ে। আমি এস না বলে এখানে কি বলেছি, S1, ঠিক আছে। আমরা কি বললাম বলো, S1। তাহলে S1 না বলে আমি এটাকে কি বলতে পারি বলো, S1 না বলে আমি এটাকে STও বলতে পারি, ঠিক আছে। তাহলে আমি যদি বলি তার 1 সেকেন্ড আগে, সি বিন্দুতে পৌঁছানোর 1 সেকেন্ড আগে তুমি কোথায় গিয়েছো, বি বিন্দুতে গিয়েছো। এই যে সি বিন্দুতে যাওয়ার 1 সেকেন্ড আগে, তাহলে এস কত হবে, T-1। কত হবে বলো, T-1। কারণ কি বলো, 1 সেকেন্ড আগে, সময়টা কত হবে বলো, T-1। তাহলে তুমি কত দূরত্ব অতিক্রম করেছো, ST-1। কত দূরত্ব অতিক্রম করেছো, ST-1। আর তুমি এ ত্বরণে চলছো, কত ত্বরণে চলছো, এ ত্বরণে চলছো। ক্লিয়ার, এ ত্বরণে চলছো। তাহলে এখন এই যে কথাগুলো আমি বললাম, যে তুমি এ থেকে সিতে যেতে সময় নিয়েছো টি, তখন অতিক্রান্ত দূরত্বকে বলেছো কি বলো, ST। তাহলে তখন ইকুয়েশনটা কি হবে, ST ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কত হবে, ST ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ক্লিয়ার। এবার দেখো আমি যদি এই কথাটা বলি, দেখো T-1 সেকেন্ডে, তার মানে তুমি যে বিতে গেলে, কোথায় গেলে বলো, বিতে গেলে। বিতে গেলে কত সময়, T-1 সেকেন্ডে, জাস্ট 1 সেকেন্ড আগে, তখন কত দূরত্ব অতিক্রম করেছো, ST-1।
কত দূরত্ব অতিক্রম করেছো? st-1। এই st-1 সময়ে তুমি অতিক্রম করেছো কত দূরত্ব? অতিক্রম করেছো তুমি st-1। কত? st-1। তাহলে ut না হয়ে কি হবে? ut-1। ut না হয়ে দেখো t এর জায়গায় হবে কি বলো? t-1। হাফ a t স্কোয়ার না হয়ে হবে t-1 হোল স্কোয়ার। ক্লিয়ার? কি হবে বলো? t-1 হোল স্কোয়ার। আমি আবারও বলছি, যখন তুমি এ থেকে বিতে যাও সময় লেগেছে কত? t-1 এবং তোমার দূরত্ব অতিক্রম করেছে কত? st-1। তাহলে st-1 ইজ ইকুয়াল টু ইউ ইন্টু টি এর পরিবর্তে কত হবে? t-1 প্লাস হাফ এ, টি এর পরিবর্তে কত হবে? t-1, তার উপরে কি আছে? হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো আমি একটু এটাকে এভাবে লিখলাম, ইউ ইন্টু টি, ইউটি, ইউ -1, দেখো -1 দিয়ে গুণ করে কত হচ্ছে? মাইনাস ইউ। আর এ মাইনাস বি হোল স্কোয়ারকে এভাবে ভাঙলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এটাকে একটু আমি গুছায় এভাবে লিখি, দেখো হাফ এ দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে হাফ এটি স্কোয়ার মাইনাস এটি, কারণ হাফ আর 2 কাটাকাটি চলে গেল, এটি প্লাস কত আছে বলো? হাফ এ। হাফ এ ইন্টু 1 মানে কি বলো? হাফ এ। ক্লিয়ার? কত হচ্ছে বলো? হাফ এ। তাহলে এবার আমি কি করি? আমি এবার এভাবে লিখলাম, তাহলে টি-তম সেকেন্ডে, তাহলে টি-তম সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা কি বলছি? st-1। তার মানে একটা থেকে আরেকটাকে আমি বিয়োগ করে দিচ্ছি। দেখো st এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ut প্লাস হাফ এটি স্কোয়ার। আর আমরা অলরেডি কি পেয়েছি? আগের স্লাইডে যাই, দেখো আগের স্লাইডে আমরা পেয়েছি st-1 ut মাইনাস ইউ প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস এটি প্লাস হাফ এ। তবে আমি এই ভ্যালুটা বসিয়ে দিলাম, st-1 এর ভ্যালুটা বসিয়ে দিলাম মাইনাস করে, কেমন? তবে আমি কি পেয়ে গেলাম? দেখো এখানে আমরা মাইনাসটা তুলে দিয়ে কাটাকাটি করে এই ইউটি আর মাইনাস ইউটি কাটা চলে গেল, হাফ এটি স্কোয়ার কাটা চলে গেল। ঠিক আছে? তাহলে কি থাকলো? থাকলো হচ্ছে ইউ প্লাস এটি মাইনাস হাফ এ। কত থাকলো? ইউ প্লাস এটি মাইনাস হাফ এ। ব্র্যাকেট তুলে দিয়ে আমরা কি করলাম? সিম্পলিফাই করে পেলাম ইউ প্লাস হাফ এ, ইউ প্লাস এটি মাইনাস হাফ এ। এবার তাহলে আমি একটু গুছায় লিখলাম STTH, টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটাকে কি বলছি? টি-তম সেকেন্ডে, 10th সেকেন্ডে, 9th সেকেন্ডে। বাবা 9 সেকেন্ড 10 সেকেন্ড মানে কি বলো? 1 সেকেন্ড। 9 সেকেন্ড 10 সেকেন্ড মানে কি বলো? 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব STTH ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ইউ প্লাস, এখানে আমি কি করলাম? সে আগের মতো হাফ কমন নিলাম, তাহলে এটি এর জায়গায় হাফ কমন নেওয়ায় তাহলে কি হচ্ছে বলো? এ আর হচ্ছে 2, a/2 বা হাফ এ কমন নেওয়ায় কত থাকে? 2t-1। তাহলে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যখন তোমাকে বের করতে বলবে, যখন তোমাকে বলবে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে, তখন তুমি ডাইরেক্ট এই ফর্মুলায় ম্যাথটা করবা। তোমাকে যদি বলা হয় দেখো একটা বস্তু স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো, তাহলে আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0। তোমাকে বললো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে, তাহলে ত্বরণ এ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাকে বললো 10ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 10th সেকেন্ডে। 10th সেকেন্ড মানে কি বলো? 1 সেকেন্ড, তাই না? তাহলে 10th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 10ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তখন টি ইজ ইকুয়াল টু 10 বসিয়ে দিবে, তবে ডাইরেক্ট ফর্মুলায় তোমার বসালেই ম্যাথটা তুমি করে ফেলতে পারবে। ঠিক আছে? তোমাদের অবজেক্টিভে আসে, MCQতে আসে, যার জন্য আমরা কি করছি বলো? আমরা এই সমীকরণটা তোমাকে প্রতিপাদন করে দেখালাম। ঠিক আছে? এবার আমি খুব সিম্পল একটা ম্যাথ তোমাকে একটু করে দেখাবো, কেমন? খুব সিম্পল একটা ম্যাথ তোমাকে করে দেখাবো। খুব কঠিন কোনো পড়া পড়ছি না, একদম সহজ কিছু পড়া পড়ছি। একই বস্তু স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো, তাহলে যখন স্থির অবস্থা তখন ইউ ইজ ইকুয়াল টু কত? 0। আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে, তার মানে কি বলো? ত্বরণ এ ইজ ইকুয়াল টু কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ এ ইজ ইকুয়াল টু কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 10 সেকেন্ড চললো, তাহলে সময় টি ইজ ইকুয়াল টু কত আছে? 10 সেকেন্ড। সময় টি ইজ ইকুয়াল টু কত আছে বলো? 10 সেকেন্ড। তোমাকে বললো শেষ বেগ কত? ক নাম্বার দেখো, তোমাকে বললো শেষ বেগ কত? তুমি জানো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তবে দেখো ইউ কত বলো? 0, এ কত আছে? 2, আর টি কত আছে? 10।
এখন আমরা যদি এখানে এককগুলো বসাই সেটা বসাতে পারি, আর যদি একক না বসাই তাতেও ক্ষতি নেই, আমরা ফাইনালি একক বসাবো। কেমন? তাহলে 2 × 10 মানে কি বলো 20। কত হচ্ছে বলো 20। আর একক কি হবে শেষ বেগ মানে কি বলো বেগ, তাই একক হবে মিটার পার সেকেন্ড। একক কি হবে মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এবার আমি খ নাম্বারে যাই। দেখো তোমাকে বলছে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে তুমি জানো S = ut প্লাস হাফ এটি স্কোয়ার। ut প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ হচ্ছে কত 0, টি হচ্ছে কত 10 প্লাস হাফ এ হচ্ছে কত বলো 2, আর টি হচ্ছে কত বলো 10, তারপরে স্কোয়ার। তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল। 10 স্কোয়ার মানে কত হচ্ছে বলো 100, আর ইউনিট কি হবে মিটার। ইউনিট কি হবে মিটার। দেখো খুব সিম্পল একটা ম্যাথ আমরা করলাম, সেটা কি বলো শেষ বেগ নির্ণয় করো এবং অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ক্লিয়ার? তাহলে প্রথমে ফর্মুলাটা কোনটা ইউজ করেছি আমরা, v = u প্লাস এটি, আর দ্বিতীয় কোন ফর্মুলা ইউজ করেছি, s = ut প্লাস হাফ এটি স্কোয়ার। কেমন? এই ম্যাথগুলো তোমার খুব আসবে অবজেক্টিভে। এবার আমি আরেকটা ছোট্ট ম্যাথ করি। একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। তার মানে কি বলো 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। তার মানে হচ্ছে কি বলো, তার মানে হচ্ছে আদিবেগ u = 20 মিটার পার সেকেন্ড। আদিবেগ u = কত আছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পরে তার মানে কি বলো সময় t = হবে 5 সেকেন্ড। স্থির হয়ে যায়, তার মানে শেষ বেগ কত হয়ে যায় 0 হয়ে যায়। স্থির হয়ে যায় তার মানে শেষ বেগ কত হয়ে যায় 0 হয়ে যায়। কেমন? ক নাম্বারে তোমাকে বলছে ত্বরণ বের করার জন্য। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারি, v = u প্লাস এটি। কেমন? v = u প্লাস এটি। অর কি বলতে পারি বলো, v = কত আছে বলো 0, u কত আছে 20, এ আমি জানি না, t কত আছে বলো 5। তাহলে কত হচ্ছে অর 5a = আমরা 20কে সাইড চেঞ্জ করলাম -20। তাহলে কি হচ্ছে বলো, therefore a = -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন -4 তখন তার মানে কি বলো, তখন ত্বরণ না বলে আমরা কি বলি মন্দন, নেগেটিভ অ্যাক্সিলারেশন। কেমন? মন্দন বা রিটার্ডেশন। ঠিক আছে? তার মানে বস্তুর ত্বরণ যখন বলি আমি তখন বলি -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা আমি বলতে পারি বস্তুটি এ মন্দনে চলছে। আমি কি বলছি, বস্তুটি -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে, কারণ আমি মাইনাস বলেছি তাই বলছি ত্বরণ। কিন্তু আমি যদি মন্দন বলি তাহলে আমি কি বলবো, আমি বলবো হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে চলছে। খ নাম্বার কি বলা আছে দেখো, বলা আছে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে দূরত্ব যদি নির্ণয় করতে বলে, তুমি তো জানো s = ut প্লাস হাফ এটি স্কোয়ার। তুমি এই ফর্মুলাও ইউজ করতে পারো। দেখো এই ফর্মুলা ইউজ করতে পারো, অথবা v² = u² প্লাস 2s, এটাও ইউজ করতে পারো। আমি দুইটা দিয়েই করাচ্ছি। তাহলে কি হচ্ছে বলো, s = u কত ছিল 20, আর t কত আছে 5 প্লাস হাফ এ কত আছে -4, আর t কত আছে 5। ঠিক আছে? তাহলে s = আমরা অর লিখে নেই। তাহলে s = কত হচ্ছে বলো 100, আর এখানে কি হচ্ছে মাইনাস। ঠিক আছে? তাহলে এখানে কাটাকাটি করলাম আমরা, -4/2 মানে কি বলো -2, আর 5² মানে 25, তবে কত হয়ে গেল বলো 50। therefore s = কত হলো 75 মিটার। অতিক্রান্ত দূরত্ব s = কত হলো 75 মিটার। তুমি এই ম্যাথটা আরেকভাবে করে দেখাও, তোমার খুশি। অথবা v² = u² প্লাস 2s, or 2s = v² minus u², or s = v² minus u² divided by 2a, or s = v আছে কত বলো 0, u কত আছে বলো 20,
তাহলে কত আছে বলো -20 স্কোয়ার। এ কত আছে বলো, এ হচ্ছে -4, এ হচ্ছে কত -4। দেয়ারফোর এস ইজ ইকুয়াল টু হবে 75 মিটার। দেখো আমি দুইটা ফর্মুলা দিয়ে ম্যাথ করে তোমাকে দেখালাম। আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাও হতে পারে। আবার কি হতে পারে বলো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তোমার যেটা খুশি সেটা দিয়ে করো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ছোট ছোট দুইটা ম্যাথ শিখলাম, যেগুলো আমাদের খুব আসবে কোথায়, এমসিকিউতে, আবার অনেক সময় 3 মার্কসের জন্য আসে। কেমন? এবার আমরা 3 নম্বরে চলে গেলাম। একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতরণে চলতে শুরু করে। স্থির অবস্থান হতে কি করছে, সমতরণে চলতে শুরু করে। আমি এখানে এটা কেটে দিচ্ছি, সমতরণে চলতে শুরু করছে, তার মানে কি বলো, এ হচ্ছে ধ্রুবক। ত্বরণ এ ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাকে বলছে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তার মানে কি বলো, স্থির অবস্থান হতে, তার মানে আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু কত বলো, 0। সমতরণে চলছে, সেই ত্বরণটা বলা আছে কত, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পঞ্চম সেকেন্ডে, তার মানে কি বলো, পঞ্চম সেকেন্ড যখন বলেছে তখন আমি বলবো টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড। কেমন? পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তবে আমি কোন সূত্রটা ব্যবহার করব, তোমাদের যে বললাম আমরা শর্টকাট একটা সূত্র মনে রাখবো, তবে ম্যাথটা খুব দ্রুত করা যাবে। দেখো এস টু ডি এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। তবে কি হচ্ছে, এস কত হবে বলো, 5th, পঞ্চম সেকেন্ডে, তার মানে কি বলো, এস 5th। আর ইউ কত আছে বলো, 0। হাফ এ কত আছে বলো, 4। 2 ইন্টু টি কত আছে বলো, 5, মাইনাস কত বলো, 1। তাহলে কত হচ্ছে বলো, এস 5th ইজ ইকুয়াল টু, দেখো এস 5th ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো, এস 5th ইজ ইকুয়াল টু হচ্ছে 2 আর 4 কাটাকাটি করলাম, 2 থাকলো, কত আছে বলো, 10 মাইনাস 1। দেয়ারফোর এস 5th ইজ ইকুয়াল টু কত হবে বলো, 10 মাইনাস 1, 9 ইন্টু 2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 18। তাহলে কত হচ্ছে বলো, 18 মিটার। তাহলে 5th সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে বলো, 18 মিটার দূরত্ব অতিক্রম করবে। এই যে দেখো আমি যে কটা ম্যাথ করেছি নিশ্চয়ই খেয়াল করেছো, আমি কিন্তু কোনো ক্যালকুলেটর ব্যবহার করি নাই। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে বলতে পারো সেটা তো অনেক দূরে, খুব দূরে না, চোখ খুললেই দেখবা কি বলো, ইন্টারমিডিয়েট পড়ছো, আবার চোখ বন্ধ করে আবার খুলে দেখবা কি বলো, অ্যাডমিশন টেস্ট চলে আসছে। কেমন? তাহলে তোমার কি করতে হবে বলো, এই যখন তুমি অ্যাডমিশন টেস্টগুলো দেবে ইউনিভার্সিটিতে, মেডিকেলে, তখন কি করে না বলো, এমসিকিউ পরীক্ষা যখন থাকে তখন কি থাকে না, তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। যার জন্য তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে, তোমাকে অবশ্যই মুখে ক্যালকুলেশনগুলো করতে হবে। কেমন? মুখে ক্যালকুলেশনগুলো করতে হবে। আমি এতক্ষণ ধরে যা পড়লাম একটু টেস্ট নিয়ে নিই তোমাদের, দেখি তোমরা পারো কি না। একটি বস্তু স্থির অবস্থান থেকে সমতরণে চলছে 4 সেকেন্ড পরে বেগ 16 মিটার পার সেকেন্ড হলে ত্বরণ কত? 4 সেকেন্ড পরে বেগ 16 মিটার পার সেকেন্ড হলে ত্বরণ কত? আমি একটু তোমাকে করে দেখাই, কেমন, কিভাবে তুমি করবে। দেখো এ ইজ ইকুয়াল টু, তুমি জানো নিশ্চয়ই, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত বলো, টি। দেখো 4 সেকেন্ড পরে সময় টি হচ্ছে কত বলো, 4 সেকেন্ড। স্থির অবস্থা থেকে চলছে, তার মানে ইউ কত বলো, 0। আর শেষ বেগ কত হয়েছে বলো, 16 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু কত হলো, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমার একটা ম্যাথ করতে হবে 0.5 মিনিটে, আধা মিনিটে। কেমন? তাহলে কত হচ্ছে বলো, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি উত্তর পেয়ে গেছো, কত বলো, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো 2 নম্বরে যাও। একটি বস্তুর প্রাথমিক বেগ 5 মিটার পার সেকেন্ড, ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 6 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে? তবে দেখো আমি একটু করে দেখাই, ভি ইজ ইকুয়াল টু কত বলো, ইউ প্লাস এটি। আমরা এভাবে মুখে করতে প্র্যাকটিস করতে এক পর্যায়ে দেখবো অনেক ভালো পারবো ইনশাল্লাহ। ইউ কত আছে বলো, 5। এ কত আছে বলো, 3। ত্বরণ কত আছে বলো, 3। সময় কত আছে বলো, 6। তাহলে কত আছে বলো, 5 প্লাস কত বলো, 18 ইজ ইকুয়াল টু কত বলো, 23। কত হলো বলো, 23। ইউনিট কি বলো, মিটার পার সেকেন্ড। দেখো আমি শর্টকাট পেয়ে গেলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। কি পেয়ে গেলাম বলো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। কত হলো, 23 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? 23 মিটার পার সেকেন্ড।
এবার আমি আরেকটা এমসিকিউ দেখছি। একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 5 সেকেন্ড চলে, গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? তবে এবার একটু দেখে ফেলো, ঝটপট দেখো। S ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। S ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, তবে কত হবে বলো? ইউ হবে 10, সময় কত বলো? 5 সেকেন্ড, হাফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছিল, এ কত বলো? 2, টি স্কোয়ার মানে কি বলো? 5 স্কোয়ার। তবে দেখো 2 কাটা চলে গেল, 5 ইন্টু 10 মানে কি বলো? 50 প্লাস কত বলো? 25 ইজ ইকুয়াল টু কত হলো? 75। ইউনিট কি বলো? মিটার। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি 1 মিনিটের মধ্যে কিন্তু ম্যাথগুলো করছি, তাই না? 1 মিনিটের মধ্যে ম্যাথগুলো করছি। তাহলে আমরা প্রত্যেকটা ম্যাথ আমরা এভাবে প্র্যাকটিস করব যাতে আমি 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারি। 4 নম্বর এমসিকিউতে চলে যাও। এখন কি বলা আছে? যদি কোনো বস্তু স্থির অবস্থা থেকে চলা শুরু করে তবে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তুমি শিখেছ একটু আগে, S to TH ইজ ইকুয়াল টু কত বলো? ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। স্থির অবস্থা থেকে চলা শুরু করে, তার মানে আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু কত বলো? 0। তাহলে ইউ ইজ ইকুয়াল টু তুমি 0 বসিয়ে দাও। তাহলে 0 বসিয়ে দিলে কত হচ্ছে? হাফ এ 2t মাইনাস 1। কত হচ্ছে দেখো? হাফ এ 2t মাইনাস 1। তাহলে এই যে দেখো আমরা পেয়ে গেছি কত নম্বর বলো? এটা হাফ এ 2t মাইনাস 1। আগের ম্যাথের উত্তরটা কত ছিল? 75 মিটার। আর 2 নম্বরে আমাদের একটা দেখো ফর্মুলা থেকে কোশ্চেন এসেছে, আমরা কি পেলাম? হাফ এ 2t মাইনাস 1। ক্লিয়ার? এবার আমরা একটু পরের কথায় চলে যাই। একটা বস্তুকে আমি খাড়া উপরের দিকে ছুঁড়ে মারছি। কোন দিকে ছুঁড়ে মারলাম বলো? খাড়া উপরের দিকে। একটু মনোযোগ দিয়ে শুনবো আমরা, কেমন? একটু মনোযোগ দিয়ে শুনবো। খাড়া উপরের দিকে ছুঁড়ে দিয়েছি, তাকাও, খাড়া উপরের দিকে ছুঁড়ে দিয়েছি। তাহলে আদিবেগ কত ছিল বলো? ইউ। খাড়া উপরের দিকে ছুঁড়ে দিয়েছি। তুমি দেখবে একটা বস্তু যখন উপরের দিকে উঠে, যত উপরে উঠে ততই বেগ কমে, যতই উপরে উঠে ততই বেগ কমে, যতই উপরে উঠে ততই বেগ কমে, একটা পর্যায়ে নির্দিষ্ট উচ্চতায় উঠে আবার ঠাস করে পড়ে যায়। এই যে পড়ে যায় তার মানে কি বলো? সর্বাধিক উচ্চতায় বেগ কত হয়ে যায়? 0 হয়ে যায়, তাই না? সর্বাধিক উচ্চতায় বেগ কি হয়ে যায় বলো? 0 হয়ে যায়। তাহলে একটা বস্তুকে আমি যখন কি করছি, একটা বস্তুকে খাড়া উপরের দিকে ছুঁড়ে দিচ্ছি, আমি তোমাকে একটু লিখে দেখাই তবে তোমার জন্য সুবিধা হবে। তুমি জানো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। যখন উপরের দিকে ছুঁড়ে দাও তখন কি হয়ে যায় বলো? এ ইজ ইকুয়াল টু হয়ে যায় মাইনাস জি। উপরের দিকে ছুঁড়ে দিলে এ ইজ ইকুয়াল টু মাইনাস জি, কারণ বেগ ক্রমশ কমছে। বেগ কমছে মানে কি বলো? ত্বরণ না হয়ে কি বলো? মন্দন। তখন অভিকর্ষজ ত্বরণ তোমার জি না হয়ে আমরা কি লিখবো? যেহেতু উপরের দিকে উঠছে, বেগ কমছে, তখন ত্বরণ এ ইজ ইকুয়াল টু আমি কি লিখবো? মাইনাস জি। এ ইজ ইকুয়াল টু কি লিখবো? মাইনাস জি। দেখো সর্বোচ্চ উচ্চতায় বেগ হয়ে গেল কত? 0। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি না লিখে আমি কি লিখে দিব বলো? ইউ মাইনাস জিটি। কি লিখে দিব বলো? ইউ মাইনাস জিটি। সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে সেটাকে বলছি টি ম্যাক্স। তার মানে যখন আমি বসাবো টি ইজ ইকুয়াল টু টি ম্যাক্স, যখন আমি বসাবো টি ইজ ইকুয়াল টু টি ম্যাক্স, তখন শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু হবে কত? 0। তবে এখান থেকে দেখো ভি ইজ ইকুয়াল টু 0 বসালাম, তাহলে কত হচ্ছে? ইউ মাইনাস, তখন টি না হয়ে কত হবে বলো? টি ম্যাক্স। তখন টি না হয়ে হবে কত বলো? টি ম্যাক্স। তবে এখান থেকে আমি সাইড চেঞ্জ করছি, তাহলে জিটি ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ, দেয়ারফোর টি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো? ইউ বাই জি। তার মানে সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময় কত লেগেছে? টি ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে তুমি এই ফর্মুলাটা মুখস্থ করে ফেলো আমার সাথে। সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লেগেছে? সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লেগেছে? সময় লেগেছে টি ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ বাই জি। টি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত বলো? ইউ বাই জি। কেমন? এবার সর্বাধিক উচ্চতায় উঠতেও লাগে টি ম্যাক্স, সর্বাধিক উচ্চতা থেকে নামতেও লাগে কি বলো? টি ম্যাক্স। তাহলে দেখো উঠা নামা করতে কত সময় লাগে? উঠা নামা করতে কত সময় লাগে? এটাকে বলি বিচরণকাল বা উড্ডয়নকাল। বিচরণকাল বা উড্ডয়নকাল। তাহলে আমরা কি বলছি বলো? বিচরণকাল বা উড্ডয়নকাল কত হবে? ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু উঠতে লাগে টি ম্যাক্স, নামতে লাগে টি ম্যাক্স। তাহলে টি ম্যাক্স মানে ইউ বাই জি, টি ম্যাক্স মানে কি বলো? ইউ বাই জি।
দুটাকে যোগ করে আমরা ক্যাপিটাল টি দিয়ে উড্ডয়নকাল বা বিচরণকাল আমি পেলাম। টাইম অফ ফ্লাইট, উড্ডয়নকাল বা বিচরণকাল বা টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2u/g। উড্ডয়নকাল বা বিচরণকাল, তাহলে টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2u/g। তাহলে আমি দুইটা সূত্র শিখলাম। আমি যদি একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দেই তাহলে কি হবে বলো, তখন বেগ ক্রমশ কমে, সর্বোচ্চ উচ্চতায় বেগ হয় 0, যার জন্য এ না লিখে কি লিখবো -g। আর সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগে, Tmax ইজ ইকুয়াল টু u/g। উঠতে এবং নামতে যে সময় লাগে, তার মানে এটাকে বলে উড্ডয়নকাল বা বিচরণকাল, সেটা কত হবে, সেটা হবে তোমার ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2u/g। কত হবে বলো, 2u/g। এবার আমি একটু অন্য জায়গায় চলে যাচ্ছি। একটা বস্তুকে আমি উপরের দিকে ছুড়ে দিচ্ছি, তাহলে ছুড়ে দিচ্ছি মানে কি বলো, ইউ বেগে উপরের দিকে ছুড়ে দিচ্ছি। সর্বাধিক উচ্চতায় বেগ হবে কত, 0, এবং সর্বাধিক উচ্চতা কত বলো, Hmax। সর্বাধিক উচ্চতা কত আছে বলো, Hmax। তুমি জানো v² ইজ ইকুয়াল টু u² প্লাস 2 as। যখন উপরের দিকে ছুড়ে দাও, যখন বস্তুটা যত উপরে উঠে বেগ কমে, যত উপরে উঠে বেগ কমে, যত উপরে উঠে বেগ কমে, তার মানে কি বলো, তার মানে হচ্ছে a ইজ ইকুয়াল টু হবে তখন -g। তুমি তো জানো জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর এগেনস্টে, পৃথিবীর টানছে নিচের দিকে, তুমি ছুড়ে দিয়েছো উপরের দিকে, তাহলে তাই কি করছে বলো, বেগ ক্রমশ কমছে, সর্বাধিক উচ্চতায় গিয়ে 0 হয়ে যাচ্ছে। তাহলে উপরের দিকে যখন ছুড়ে দিবে তখন সূত্রটা হবে v² ইজ ইকুয়াল টু u² মাইনাস 2 as না হয়ে তখন আমি হাইট বলি h। কি বলি, হাইট বলি h। এবার দেখো তো বাবা, সর্বাধিক উচ্চতায় v ইজ ইকুয়াল টু 0, তার মানে যখন কি হবে বলো, যখন v ইজ ইকুয়াল টু হবে 0, তখন h ইজ ইকুয়াল টু কত হবে, Hmax। তখন h ইজ ইকুয়াল টু Hmax। সর্বাধিক উচ্চতায় বেগ হচ্ছে কি বলো, 0, আর তখন h ইজ ইকুয়াল টু কত বলো, Hmax। তাহলে আমরা কি লিখতে পারি বলো, এখান থেকে v² না লিখে লিখলাম 0² ইজ ইকুয়াল টু u² মাইনাস 2g। h না লিখে কি লিখবো বলো, Hmax, অর 2g Hmax ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো, u²। দেয়ারফর Hmax ইজ ইকুয়াল টু কত বলো, u²/2g। Hmax ইজ ইকুয়াল টু u²/2g। দেখো আমরা কি পেয়ে গেছি বলো, Hmax ইজ ইকুয়াল টু u²/2g। তাহলে তিনটা ফর্মুলা আমরা শিখেছি। সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময় Tmax ইজ ইকুয়াল টু u/g। বিচরণকাল বা উড্ডয়নকাল ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2u/g। বিচরণকাল বা উড্ডয়নকাল ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2u/g। আর Hmax ইজ ইকুয়াল টু সর্বাধিক উচ্চতা Hmax ইজ ইকুয়াল টু u²/2g। ক্লিয়ার? এবার আমরা এখন এত যে কথা বললাম, তাহলে তো আমাকে একটা ম্যাথ করে দেখাতে হয়, তাই না? একটি বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কত বেগে বলো, 9.8 মিটার পার সেকেন্ড বেগে। তোমাকে বের করতে বলেছে কি বলো, তার মানে ইউ ইজ ইকুয়াল টু আদিবেগ 9.8 মিটার পার সেকেন্ড। তোমাকে বলছে সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগে। তাহলে কি হবে বলো, Tmax ইজ ইকুয়াল টু কত বলো, u/g। ইউ কত আছে বলো, 9.8 মিটার পার সেকেন্ড। জি কত আছে বলো, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। দেখো মুখে মুখে করা যাচ্ছে। নাম্বার 2, সর্বাধিক উচ্চতা কত, ম্যাক্সিমাম হাইট, সর্বাধিক উচ্চতা কত? তুমি জানো Hmax ইজ ইকুয়াল টু u²/2g। তাহলে কি আছে বলো, 9.8 মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড। দেখো একটা 9.8 একটা 9.8 কাটা চলে গেল, তাহলে উপরে থাকছে কি বলো 9.8, নিচে থাকছে কি বলো 2, তাহলে কত হচ্ছে বলো 4.9, আর একক হচ্ছে কি বলো উচ্চতা, সর্বাধিক উচ্চতা, তার মানে কি বলো মিটার। দেখো এগুলো করতে কোনো ক্যালকুলেটর প্রয়োজন হয় না। বিচরণকাল নির্ণয় করো। বিচরণকাল বা উড্ডয়নকাল ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু আমরা কি জানি 2u/g। 2 ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো 2 সেকেন্ড। তাহলে দেখো আমরা তিনটা ম্যাথ কত সহজে করে ফেললাম। Tmax ইজ ইকুয়াল টু u/g,
এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2u বাই জি। কেমন? এই তিনটা ফর্মুলা ইউজ করে আমরা কত সহজে তিনটা ম্যাথ করে ফেললাম। কেমন? তাহলে এবার আমরা একটু চলে যাই, এরপরে দেখো আমরা একটু অবজেক্টিভে চলে যাচ্ছি। এমসিকিউ আমরা দেখছি সর্বাধিক উচ্চতায় বস্তুর বেগ কত? তোমরা সবাই জানো, বলো সর্বাধিক উচ্চতায় বেগ কত? সর্বাধিক উচ্চতায় বেগ হচ্ছে কত? 0। সর্বাধিক উচ্চতায় বেগ কি বলো? 0। ক্লিয়ার? তোমাকে বলছে সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময় এবং বিচরণকালের সম্পর্ক কি? বিচরণকাল ইজ ইকুয়াল টু 2 ইন্টু সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময়। তুমি জানো কি জানো বলো? তুমি জানো ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2t ম্যাক্স। ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু কি জানো বলো? 2t ম্যাক্স। তাহলে ক্যাপিটাল টি মানে বিচরণকাল, আর 2 ইন্টু তোমার টি ম্যাক্স মানে কি বলো? সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময়। এবার দেখো প্রাথমিক বেগ দ্বিগুণ করলে বিচরণকাল কয় গুণ হবে? প্রাথমিক বেগ দ্বিগুণ করলে বিচরণকাল কয় গুণ হবে? তাহলে দেখো প্রাথমিক বেগ দ্বিগুণ করলে টি ইজ ইকুয়াল টু তুমি জানো 2u বাই জি। যদি প্রাথমিক বেগ দ্বিগুণ করো তাহলে টি প্রাইম ইজ ইকুয়াল টু কত হবে বলো? 2u প্রাইম বাই জি। আর দ্বিগুণ করেছ, কি করেছো বলো? দ্বিগুণ করেছ, তাহলে ইউ প্রাইম কত হবে বলো? 2u ডিভাইডেড বাই কত বলো? জি। তুমি তো জানো ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2u বাই জি, তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো? 2t, কারণ 2u বাই জি মানে কি বলো? টি। তাহলে টি প্রাইম ইজ ইকুয়াল টু কত হলো বলো? 2t। তাহলে প্রাথমিক বেগ দ্বিগুণ করা হলে, প্রাথমিক বেগ দ্বিগুণ করা হলে বিচরণকাল বা তোমার কি বলছি আমরা? বিচরণকাল বা উড্ডয়নকাল দ্বিগুণ হচ্ছে। তোমাকে বলছে প্রাথমিক বেগ দ্বিগুণ করলে সর্বাধিক উচ্চতা কেমন হবে? তাহলে প্রাথমিক বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে দেখো এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু কত বলো? ইউ স্কোয়ার বাই 2g। তাহলে দেখো প্রাথমিক বেগ যদি দ্বিগুণ করা হয় এইচ ম্যাক্স প্রাইম ইজ ইকুয়াল টু ইউ প্রাইম স্কোয়ার বাই 2g। প্রাথমিক বেগ দ্বিগুণ করা হয়েছে, ইউ প্রাইম হচ্ছে 2u হোল স্কোয়ার বাই 2g। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? 2 স্কোয়ার মানে 4 বাইরে চলে আসবে, ইন্টু ইউ স্কোয়ার বাই কত হচ্ছে বলো? 2g। দেয়ারফোর এইচ ম্যাক্স প্রাইম ইজ ইকুয়াল টু, এইচ ম্যাক্স প্রাইম ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো? 4h ম্যাক্স। কত হচ্ছে দেখো? 4h ম্যাক্স। তাহলে তুমি দেখে বলো প্রাথমিক বেগ যদি দ্বিগুণ করা হয় তবে কি হবে বলো? সর্বাধিক উচ্চতা 4 গুণ হচ্ছে। সর্বাধিক উচ্চতা কি হচ্ছে বলো? 4 গুণ হচ্ছে। তাহলে আমরা শর্টকাট শিখে ফেলেছি। কেমন? শর্টকাট আমরা শিখে ফেলেছি। এবার আমরা একটু দেখি, একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময় কত? আমরা একটা কাজ করলাম, তোমাকে 6, 7, 5, 6 এবং 7 এই তিনটা এমসিকিউ তোমরা একটু দেখো। এই তিনটা এমসিকিউ আমরা অলরেডি কিন্তু কি করেছি বলো? এই তিনটা ম্যাথ করে দিয়েছি। কেমন? তিনটা এমসিকিউ তো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি। তিনটা এমসিকিউ তোমাকে আমি হোমওয়ার্ক দিলাম। কেমন? তিনটা এমসিকিউ আমরা হোমওয়ার্ক দিলাম। এবার আমরা একটু চলে যাই, দেখো মুক্তভাবে পড়ন্ত বস্তু। একটা বস্তু কি করছে বলো? মুক্তভাবে পড়ছে। মুক্তভাবে যদি পড়ে তবে দেখো আমরা কি বলছি, যে যেখানে কি নাই বলো মুক্তভাবে পড়ছে মানে কি বলো? ধরো এটা হচ্ছে একটা বিল্ডিং, এখান থেকে কি করছে বলো? নিচের দিকে পড়ছে, সেখানে বাতাসের বাধাকে আমি অগ্রাহ্য করলাম। তাহলে যখন মুক্তভাবে পড়ে তখন আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু কত বলো? 0। ঠিক আছে? তাহলে তুমি জানো উপর থেকে যখন নিচে পড়ে তুমি সূত্রটা জানো কি বলো? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। যখন উপর থেকে নিচে পড়ে তখন ক্রমশ বেগ বাড়ে, পৃথিবীর টানছে নিচের দিকে, সে পড়ছে নিচের দিকে, ক্রমশ বেগ বাড়ে, তখন এই ইজ ইকুয়াল টু আমরা কি লিখে দিই বলো? প্লাস জি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হয়ে যায়? ইউ প্লাস এটি না হয়ে ইউ প্লাস জিটি। তাহলে দেখো মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত বলো? জিটি। দেয়ারফোর ভি ইজ ইকুয়াল টু জিটি যদি হয়, জি তো তুমি জানো ধ্রুবক কনস্ট্যান্ট, জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জিটা তুলে দিলেই কি হয়ে যাচ্ছে বলো? ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য আমরা কি বলছি? বেগ হবে সময়ের সমানুপাতিক। বেগ কেমন হবে বলো? সময়ের সমানুপাতিক। ক্লিয়ার? বেগ হবে সময়ের সমানুপাতিক। তো তাই যদি হয় তাহলে সে আগের কথাটা একটু মনে করে দিই আমরা। ভি ইজ ইকুয়াল টু জি কি বলো? কনস্ট্যান্ট। কেমন? সাথে কি আছে বলো? টি।
আমি এক্স অক্ষে যদি সময় নেই আর ওয়াই অক্ষে যদি আমি কি নেই বলো, বেগ নেই, ওয়াই অক্ষে যদি বেগ নেই, তবে এটা কোন সমীকরণের মতো হয় বলো তো? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। যখনই ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স হবে তখনই হবে কি বলো, মূল বিন্দুগামী সরল রেখা। তবে তুমি আমাকে বলো, মুক্তভাবে পরন্ত বস্তুর জন্য আমরা সূত্রটা কি শিখলাম? যে কোনো মুহূর্তে বেগ সময়ের সমানুপাতিক। তার মানে কি বলো, ভি ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে সময় বাড়ার সাথে সাথে বেগ বাড়ছে। তাহলে ভি বনাম টি লেখচিত্রটা কেমন হলো? মূল বিন্দুগামী সরল রেখা। আমাদের পরীক্ষায় খুব আসে, কেমন? মূল বিন্দুগামী সরল রেখা। এবার দেখো, আমরা অতিক্রান্ত দূরত্বের সূত্রটা বলছি। তোমরা সবাই জানো এইচ ইজ ইকুয়াল টু, কি জানো? এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা এস না বলে এইচ বলছি, কেমন? যখন মুক্তভাবে পড়বে তখন উপর থেকে নিচে পড়লে তখন এস না বলে এইচ বলছি। তখন আদিবেগ ইউ কত বলো, 0, সাথে কত বলো, টি, উপর থেকে নিচে পড়ছে, তখন আমরা এ না বলে আমরা কি বলি, প্লাস জি, সাথে কত আছে বলো, টি স্কোয়ার। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত, হাফ জিটি স্কোয়ার। হাফ এবং জি দুইটাই কনস্ট্যান্ট, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হাফ এবং জি দুইটা মিলে কনস্ট্যান্টটা কি বলো, সি। তাহলে এইচ ইজ প্রপোর্শনাল টু কত হচ্ছে বলো, টি স্কোয়ার। এইচ ইজ প্রপোর্শনাল টু কত হচ্ছে বলো, টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে মুক্তভাবে পরন্ত বস্তুর জন্য এইচ ইজ প্রপোর্শনাল টু কত হলো, টি স্কোয়ার। এখান থেকে দেখো, আমি যদি ওয়াই অক্ষে এইচ নেই আর এক্স অক্ষে যদি টি নেই, তাহলে কি আছে, এইচ ইজ ইকুয়াল টু সিটি স্কোয়ার। আমি এইচ না বলে কি বলবো, ওয়াই। সি হচ্ছে কি বলো, ধ্রুবক। টি হচ্ছে কি বলো, এক্স। কোন অক্ষে নিয়েছো, এক্স অক্ষে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সি এক্স স্কোয়ার। তুমি জানো যখনই স্কোয়ার থাকে তখন কি করতে হয় বলো, তখন এটা কি হয়, প্যারাবোলা। তাহলে বলো এইচ বনাম টি লেখচিত্রটা কেমন বলো, প্যারাবোলা বা পরাবৃত্ত। তাহলে পরন্ত বস্তুর জন্য অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। পরন্ত বস্তুর জন্য অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, কেমন? তাহলে আমরা কি বলছি, এইচ বনাম টি লেখচিত্রটা কেমন হবে? এইচ বনাম টি লেখচিত্রটা হবে প্যারাবোলা বা পরাবৃত্ত। ক্লিয়ার? এবার দেখো 3 নাম্বার সূত্রটা আমরা দেখছি, বেগ এবং দূরত্বের সম্পর্ক। তুমি এটা জানো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। যখন উপর থেকে নিচে পড়বে তখন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ না হয়ে হবে জি, এস না হবে এইচ। আর হচ্ছে বিনা বাধায় পরন্ত বস্তুর জন্য আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু কত, 0। ইউ যদি 0 হয় তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয় বলো, 2gh। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। তাহলে আমরা পরন্ত বস্তুর সূত্রগুলো আমরা পেয়ে গেলাম, কেমন? পরন্ত বস্তুর সূত্রগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি একটা কাজ করি, আমরা এই যে পরন্ত বস্তুর 3টা সূত্র আমরা বলে ফেলি। প্রথম সূত্র তুমি জানো, এটা কে দিয়েছে? এটা হচ্ছে 1600 শতকে ইটালির বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। কে দিয়েছেন? গ্যালিলিও গ্যালিলি। এটা আসে তোমার অবজেক্টিভে, কেমন? তাহলে কি বল, 1600 শতকে কোথাকার বিজ্ঞানী? ইটালীয় বিজ্ঞানী। কেমন? কি বলছি বলো, ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। প্রথম সূত্রটা কি? স্থির অবস্থান হতে এবং একই উচ্চতা হতে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। কি করবে বলো? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় সূত্রটা আমি তোমাকে প্রমাণ করে দেখিয়েছি। সেটা কি ছিল বলো? ভি ইজ প্রপোর্শনাল টু টি। কি ছিল বলো? ভি ইজ প্রপোর্শনাল টু টি। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্রটা আমি তোমাকে প্রমাণ করে দেখিয়েছি, এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তার মানে কি বলো? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তবে আমরা একটু ঝটপট একটা ম্যাথ করে ফেলি। একটি বস্তু একটি উঁচু টাওয়ার থেকে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়তে শুরু করলো। টাওয়ারের উচ্চতা কত হবে যদি বস্তুটি 5 সেকেন্ডে মাটিতে পৌঁছায়? যদি বস্তুটি 5 সেকেন্ডে মাটিতে পৌঁছায়, তবে দেখো উপর থেকে নিচে পড়ছে, তাইলে আমি কি লিখবো বলো? এইচ। কেমন?
ইজ ইকুয়াল টু কত ইউটি প্লাস উপর থেকে নিচে পড়লে কি হয় বলো প্লাস হাফ জিটি স্কোয়ার, এ না হয়ে কি হয় বলো জি। ঠিক আছে, তাহলে দেখো বলা আছে স্থির অবস্থান থেকে পড়ছে, তার মানে ইউ ইজ ইকুয়াল টু কত বলো 0 5 সেকেন্ডে, তবে টি ইজ ইকুয়াল টু কত আছে বলো 5 সেকেন্ড। দেখো জি তোমাকে বলা আছে, ঠিক আছে, কি বলা আছে বলো জি বলা আছে, তাহলে ইউ হচ্ছে কত বলো 0, টি হচ্ছে 5 প্লাস হাফ, জি হচ্ছে কত 9.8, টি হচ্ছে কত বলো 5, তার উপরে কি বলো স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেছি কি বলো এখানে আমরা উচ্চতা পেয়ে গেছি, আমরা কি পেয়ে গেছি বলো উচ্চতা আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম, খেয়াল করো উপর থেকে নিচে পড়ছে, যখন উপর থেকে নিচে পড়ে তখন এস না বলে কি বলেছি এইচ, উপর থেকে নিচে পড়ছে তাই কি হচ্ছে বলো এ না হয়ে হচ্ছে প্লাস জি, তাহলে ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তবে আমরা কি পেয়ে গেছি আমরা পেয়ে গেছি হচ্ছে তোমার দূরত্ব, কেমন অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেছি। একটি বস্তু বিনা বাধায় পড়ছে 4 সেকেন্ড পরে বেগ কত, তোমাকে বলছি কি বলো 4 সেকেন্ড পরে বেগ কত, তাহলে 4 সেকেন্ড, তাহলে টি ইজ ইকুয়াল টু কত আছে বলো 4 সেকেন্ড, তোমাকে বের করতে বলছি কি বলো ভি ইজ ইকুয়াল টু হোয়াট, শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু হোয়াট, যেহেতু বিনা বাধায় স্থির অবস্থান থেকে পড়ছে তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত বলো 0, তাহলে ফর্মুলা কি বলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, দেখো এটি না হয়ে উপর থেকে নিচে পড়ছে তাই এ না হয়ে হবে প্লাস জি, তাহলে কত হচ্ছে বলো 0 প্লাস 9.8 ইন্টু 4 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 39.2 মিটার পার সেকেন্ড। দেখো 39.2 কি হলো বলো মিটার পার সেকেন্ড, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি 39.2 মিটার পার সেকেন্ড। কত সহজ ম্যাথগুলো দেখো। এখন আমরা কি করছি বলো আমি তোমাদেরকে কতগুলো এমসিকিউ দিচ্ছি, এগুলো একটু বাসায় করবে। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ কত, তুমি তো এটা জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বাতাসের প্রতিরোধ কত, কত বলো 0 0। ক্লিয়ার? একটি বস্তু মুক্তভাবে পড়লে প্রথম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, তাহলে আমি তোমাকে একটু আলোচনাই করে দেই যাতে তোমার বুঝতে কি হয় বলো সুবিধা হয়। দেখো প্রথম উত্তরটা কি বলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাতাসের প্রতিরোধ কত ধরা হয় বলো 0 ধরা হয়। একটি বস্তু মুক্তভাবে পড়ছে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে এস ফার্স্ট না হয়ে কি হবে বলো এইচ মানে কি বলো এইচ ফার্স্ট, ইউ মানে কি বলো ইউ হচ্ছে মুক্তভাবে পড়ছে আদিবেগ 0, তাহলে কত হবে হাফ এ কত আছে বলো 2t মাইনাস 1, এখানে এ না হয়ে কত হবে বলো ইউ না হয়ে কি বলো 0, বলো এ না হয়ে হবে কত বলো জি, সাথে কি আছে বলো 2t মাইনাস 1, তাহলে কত হচ্ছে হাফ ইন্টু জি হচ্ছে 9.8 প্রথম সেকেন্ডে, টি হচ্ছে কত বলো 1 মাইনাস 1, তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো 4.9। আনসার কত হচ্ছে বলো 4.9 মিটার। আনসারটা কি হচ্ছে বলো 4.9 মিটার। ফর্মুলাটা আবার খেয়াল করো, এইচ ফার্স্ট ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এ না হয়ে কি হবে বলো এ না হয়ে জি হবে, এ না হয়ে কি হবে বলো জি হবে, তাহলে কি হচ্ছে বলো আমি ক্যালকুলেশন করলাম, তাহলে কত পেয়ে গেলাম 4.9 মিটার। 4 নম্বর দেখো মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য বেগ বনাম সময় লেখচিত্র কেমন হবে। একটু আগে আমরা বলেছিলাম ভি ইজ প্রপোর্শনাল টু টি, কেমন, তাহলে এটা কোন সমীকরণের সমতুল্য, ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স, ঠিক আছে, অথবা আমরা বলেছিলাম ভি ইজ ইকুয়াল টু কত বলো জিটি, তার মানে কি বলো ওয়াই ইজ ইকুয়াল টু কার মতো বলো এম এক্স, তাহলে ভি বনাম টি লেখচিত্রটা কেমন হবে, তোমরা জানো মূল বিন্দুগামী সরল রেখা, তাহলে কোনটা হবে বলো সরল রেখা হবে, কোনটা হবে বলো সরল রেখা হবে। ক্লিয়ার? এবার 5 নাম্বার একটা এমসিকিউ, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। একটি বস্তু স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ছে 2 সেকেন্ড পরে বেগ কত। 6 নম্বর এমসিকিউ দিয়ে দিলাম, একটি বস্তু মুক্তভাবে পড়ছে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। আমি আশা করছি তোমরা খুব সুন্দরভাবে তোমরা এই দুটা এমসিকিউ সলভ করে ফেলবে, কেমন, ঠিক আছে। তাহলে এখন আমরা আজকের মতো এখানেই রাখছি, খোদা হাফেজ, পরে আবার দেখা হবে।